উত্তরাখণ্ডের কুমায়ুন অঞ্চলে নন্দা দেবী ও নন্দাকোটের মাঝখানে বিস্তৃত পিণ্ডারি গ্লেশিয়ার। এই পিণ্ডারি গ্লেশিয়ারই হল পিণ্ডার নদীর উৎস, যা পরে অলকানন্দার সঙ্গে মিশে মা গঙ্গার অংশ হয়ে যায়। আর এই উৎসকেই লক্ষ্য করে এবার বেরিয়ে পড়েছিলাম আমি ও পৃথ্বীরাজ। এখন সকাল 7:30, আমরা নামলাম হচ্ছে হালদোয়ানি স্টেশন। এবার এখান থেকে আমরা গাড়ি নিয়ে যাব হচ্ছে বাগেশ্বর। ছোট গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। এখন 7:45 হালদোয়ানির থেকে একদম স্টেশনের সামনে থেকে পেয়ে গেছে। ওখানেই সব গাড়িগুলো দাঁড়িয়ে থাকে আলমোড়া বাগেশ্বর জন্য। এখন 7:40 নাগাদ বেরিয়ে এখন 11:30 মধ্যে আমরা পৌঁছলাম হচ্ছে আলমোড়া। এখান থেকে আবার গাড়ি চেঞ্জ করে অন্য একটা গাড়ি নিয়েছি। আচ্ছা, আগের গাড়িটা আমাদের পড়েছে হচ্ছে 500 টাকা পার হেড, মানে শেয়ারেবল বেসিসে। আর এইখান থেকে আবার একটা গাড়ি নিয়ে আমরা যাচ্ছি বাগেশ্বর, তার জন্য ভাড়া পড়ছে আমাদের 400 টাকা পার। এখন বাজে 2:30। এখন আমরা পৌঁছে গেছি বাগেশ্বর। বাগেশ্বর থেকে আমরা এখন আবার যাচ্ছি হচ্ছে ভারারি, সেখান থেকে খাতির গাড়ি পাওয়া যাবে। এই ভারারির কাছেই একটা জায়গা আবার মাছ ধরতে পেয়ে গেলাম, খুব সুন্দর। এই লোকাল নদী, ভাগমতী নদী, এখান থেকেই নাকি এরা ধরে। 20 টাকা করে দিল, খুব সুন্দর। লোকাল নাম বলল মাছটার আসেলা। এখন 4টে বাজে, পৌঁছে গেছি ভারারি। এবার এখান থেকে দেখছি যদি খাতির গাড়ি পাওয়া যায় তাহলে ভালো, আর যদি না পাওয়া যায় তাহলে এখানেই থাকতে হবে। কালকে সকালবেলা খাতি যেতে হবে। বৃষ্টি শুরু হয়েছে, হালকা হালকা বৃষ্টি হচ্ছে, দেখা যাক। আমরা এখন ধুরে এসে পৌঁছেছি। এই গ্রামটার নাম হচ্ছে ধুর। তো খাতি পর্যন্ত পৌঁছতে পারলাম না, আজকে ওয়েদার খারাপ হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে বাইরে খুব। আর তার সাথে গাড়িও পাওয়া গেল না, যেহেতু দেরি হয়ে গেছিল অনেকটা। তাই ধুরেই আমরা থেকে গেলাম। তো এখানে একটা ছোট্ট গেস্ট হাউস আমরা থাকছি। এখন রান্না হচ্ছে, কাঠের উনুনে রান্না। হ্যাঁ, মাটির গেস্ট হাউস। ঠিক আছে, আলাদাই একটা অভিজ্ঞতা, মানে একদম পুরো র ট্রেকিং এর অভিজ্ঞতা। সাধারণ মনে হলেও কিন্তু সুযোগ সুবিধে এই মাটির বাড়িতে খুবই ভালো, খুবই ভালো। এই রান্না হচ্ছে, রুটি তৈরি করা হচ্ছে, রুটি হবে, সবজি হবে। দেয়াল মাটির। এই হচ্ছে রান্নাঘর। অ্যাকচুয়ালি আমরা এখন রান্নাঘরেই বসে আছি। রেডি হয়ে গেছে আমাদের খাবার, ডাল, সবজি, আর তার সাথে রয়েছে রুটি। ঠিক আছে, ভাতও হচ্ছে। আগে রুটি দিয়ে আমরা শুরু করব। আর এখানে রয়েছে আলুর সবজি আর ডাল।
রাতে আমরা এই ধুরে এসে পৌঁছেছি। এই রাত্রেবেলা তো ওয়েদার প্রচণ্ড খারাপ ছিল, বৃষ্টি হচ্ছিল। এখন ওয়েদারটা মানে বৃষ্টিটা কমে গেছে, কিন্তু এখনো মেঘ আছে। তো রাত্রেবেলা তো কিছুই দেখা যাচ্ছিল না, পুরো অন্ধকার গুটগুটে। যদিও বা এখানে লাইট এখন চলে এসেছে। এই হচ্ছে আমাদের গেস্ট হাউসটা, যেখানে এসে আমরা কালকে রাতে স্টে করেছি। আর এই যে কালকে যে আমি রাতে দেখাচ্ছিলাম রান্না হচ্ছে, সেটা হচ্ছে এই ঘরটা। হ্যাঁ, জাস্ট ওপরে কিছু টিন আর সাইডে কিছু পাথর আর কাঠ দিয়ে জাস্ট একটা ছোট্ট ঘর তৈরি করা, এটার মধ্যেই রান্না বান্না হচ্ছিল। আর এইটা হচ্ছে আমাদের গেস্ট হাউস বলতে পারেন, যেখানে আমরা ছিলাম। এটার নাম রেখেছে এরা ধুর রিসর্ট পিন্ডারি। এই আশেপাশের ভ্যালিটা কিন্তু খুব সুন্দর। যে ভ্যালিটাতে রয়েছি এখন, খুব সুন্দর ভ্যালি। খুবই অসাধারণ দৃশ্য। ভোর 5:30 এখনো সূর্য মামা ঠিক মতন ওঠেনি, বা হয়তো মেঘলা আছে বলে আমরা অতটা বুঝতে পারছি না। আকাশে কিন্তু বেশ ভালোই মেঘ আছে। তবে এখানকার দৃশ্য কিন্তু খুবই সুন্দর, দারুণ দৃশ্য। চারদিকে পাহাড়ে ঘেরা এই ভ্যালি, তার মধ্যে আমাদের ছোট্ট একটা রিসর্ট গেস্ট হাউস। তো আজকে আমরা এই ধুরের এখান থেকে প্রথমত খাতি যাব। কেন, খাতি হচ্ছে সেই গ্রাম যেখান থেকে এই পিন্ডারি গ্লেশিয়ারের ট্রেকটা স্টার্ট হয়। থ্যাংক ইউ। এই খাতি ঢোকার আগে এইখানে আপনাকে পারমিট করতে হবে, 100 টাকা করে পার হেড পারমিট পড়ে। আমরা খাতি গ্রামে পৌঁছে গেছি। সকালে একটা গাড়ি নিয়ে, ওই ধূর থেকে একটা গাড়ি নিয়ে আমরা এখন খাতি গ্রামে পৌঁছলাম। এবার এইখান থেকে আমাদের ট্রেকিংটা স্টার্ট হবে।